আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাচ্ছিলেন যে প্রাইমারির তৃতীয় ধাপের যে নিয়োগ বাতিল হবে কি হবে না। আর এই কথাটা আপনাদের জানতে চাওয়ার পিছনেও একটি বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে প্রাইমারির তৃতীয় ধাপের যারা উত্তীর্ণ হতে পেরেছে, অর্থাৎ ভাইভাতে যারা উত্তীর্ণ হতে পেরেছে তাদেরকে কিন্তু নিয়োগপত্র দেওয়ার স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এখন এই যে নিয়োগপত্র দেওয়ার স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এই কারণেই আসলে প্রাথমিকের যারা তৃতীয় ধাপে পরীক্ষা দিয়েছিলেন তারা অনেকেই প্রশ্ন করতেছিলেন যে প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল হবে কি না হবে। দেখুন, প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা যদিও হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, আর এই হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পিছনে কারণ আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের পর থেকে কোটার যে বিভাজন ছিল সেই বিভাজনটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। আগে যেখানে কোটা ছিল, বিভিন্ন ধরনের কোটা ছিল, এখানে বিজ্ঞান কোটা ছিল, নারী কোটা ছিল, এছাড়াও জেলা কোটা ছিল, পোষ্য কোটা ছিল, মুক্তিযোদ্ধা কোটা ছিল, আরও আপনাদের কোটা ছিল হচ্ছে প্রতিবন্ধী কোটা। তবে এই কোটাগুলোকে সংকীর্ণ করে নিয়ে এসে কমিয়ে নিয়ে এসে এখন কিন্তু সাধারণ কোটার পরিমাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই বিষয়ে আন্দোলন করেছে। আর যেহেতু বর্তমান সিচুয়েশন বলতেছে যে দেশ এখন পূর্বের নিয়মে আর চলতেছে না, তাহলে দেশের এই কোটা ব্যবস্থা পূর্বের নিয়মে কেন চলবে। তবে এই বিষয় নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় কিছু তথ্য দিয়েছেন, চলুন সেই তথ্যগুলো আগে জেনে নেই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার যে সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেছেন তার পরিপ্রেক্ষিতে আপিল করা হবে। অর্থাৎ হাইকোর্ট যে নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন কোটাধারী রয়েছে বা কোটাধারী ছাড়া ৬,৫৩১ জন যারা নিয়োগপত্র পাওয়ার কথা বা নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা, তাদের পক্ষে এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের আন্ডারে একটা আপিল করা হবে, অর্থাৎ তাদের পক্ষে আপিলটা করা হবে। এখন চলুন এর পরের বিষয়টা একটু জেনে নেই। কারণ এই নিয়োগ প্রক্রিয়া আগস্টের আগেই হয়েছে, অর্থাৎ তিনি যে কথাটা বলেছেন, তিনি যে যুক্তি দিয়েছেন সেটা হচ্ছে এই নিয়োগটা আগস্টের আগেই যেহেতু হয়েছে এবং আগস্টের আগেই কার্যক্রম মোটামুটি শেষ হয়েছে, সুতরাং এই নিয়োগ কোটা ব্যবস্থা পূর্বের মতোই থাকবে, উনি সেটি জানিয়েছেন। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছি, তারা মত দিয়েছেন আমাদের যে কোটা সংস্কারের প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেটি কার্যকর নয়, সেটা যখন জারি হয়েছে সেটি প্রথাপেক্ষভাবে তখন থেকে কার্যকর। সুতরাং আমাদের প্রক্রিয়াটা যেহেতু আগেই সম্পূর্ণ হয়ে গেছে সেজন্যই আমরা ফলাফল দিয়েছি এবং আমরা সেটি কোর্টের সামনে তুলে ধরব। এছাড়া প্রাথমিকের পাঠ্য বই ছাপাতে দেওয়া হয়েছে, তিনি আশা করেন জানুয়ারির মধ্যেই পাঠ্য বই বিতরণ করা যাবে। অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েই দিয়েছেন যে যেহেতু হাইকোর্ট এখানে স্থগিতাদেশ দিয়েছে, সুতরাং তারা হাইকোর্টের বিরুদ্ধেই আপিল করবে এবং তারা বলবে যে আগস্টের আগেই যেহেতু এই নিয়োগের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, যার কারণে এই নিয়োগে কোটার ব্যবহার পূর্বের মতোই থাক। অর্থাৎ বর্তমানে যে কোটার ব্যবহার সেটি যখন থেকে কার্যকর হয়েছে তারপর থেকে যে নিয়োগপত্রগুলো প্রকাশিত হবে সেই নিয়োগপত্রের বিধিবিধান অনুযায়ী সেই ক্ষেত্রে এই কোটার অর্থাৎ বর্তমান কোটা ব্যবহার করা হবে। অনেকেই জানতে চাচ্ছিলেন অবশ্য যে কোটার ব্যবহারটা কিভাবে হবে, ভবিষ্যতে প্রাইমারিতে কোটার ব্যবহার কিভাবে হবে। বর্তমান সময়ে যে কোটা ব্যবস্থা কার্যকর হয়ে গিয়েছে ৫ই আগস্টের পর থেকে, সেই কার্যকর কোটা ব্যবস্থার আঙ্গিকেই পরবর্তীতে যে কোনো ধরনের নিয়োগগুলো সম্পূর্ণ করা হবে। আশা করছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের কারো কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আগামী কোনো একটি ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।